নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পাস্তার রেসিপি। হোটেল কিংবা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাস্তার রেসিপি ছোটদের আবদার মেটাতে বা বাড়িতে হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে খুবই কম সময়ে কিন্তু এই চিকেন পাস্তার রেসিপি আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই চিকেন পাস্তার রেসিপি। আজকের এই চিকেন পাস্তা বানানোর জন্য প্রথমে লাগছে চিকেন। এখানে আমি 200 গ্রাম পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এভাবে কেটে নিলে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। চিকেনটাকে ম্যারিনেট করছি লবণ, সয়া সস দিয়ে দিচ্ছি এখন সামান্য লেবু 1 চামচ পরিমাণে, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এই সামান্য উপকরণ দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। চিকেনটাকে কম করে 10 মিনিট, আর হাতে যদি সময় থাকে আপনারা আধ ঘন্টাও রেখে দিতে পারেন। হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে চিকেনটাকে আপনি এভাবে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন। সেক্ষেত্রে চিকেনটা একটু রান্না হতে একটু বেশি সময় নেবে, আর ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করলে চিকেনটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এখানে লাগছে পাস্তা। আমি এখানে 500 থেকে 600 গ্রাম পরিমাণে পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পাস্তা নিয়ে নেবেন। এখানে একটি পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিলাম সাদা তেল। পাস্তাটাকে আমি এখানে সিদ্ধ করে নেব। তেল আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সমস্ত পাস্তাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। পাস্তাটা কিন্তু এখানে আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিলাম। আর এই পাস্তাটাকে এখন জল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, পাস্তাটা নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার। আর এখন এই চিকেন পাস্তা বানানোর জন্য যা যা মশলা লাগছে একটু দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 3টে, একটু মোটা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। সেই সঙ্গে এখানে আদাটাকেও লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। একইভাবে রসুনটাকেও আমি কুচি করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি। এবার চলে যাব মূল রান্নায়। প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচিগুলো। প্রথমেই সমস্ত পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেঁয়াজটাকে কিন্তু একদম সরু সরু কুচি করে আমি কাটিনি, একটু মোটা মোটা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। আর এখানে দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব কুচি করে নেওয়া রসুন, আর সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি আদা কুচি। পেঁয়াজ, রসুন আর আদাটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ, রসুন আর আদার কাঁচা গন্ধ থাকছে ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। যে যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে দেবেন। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর এখন ম্যারিনেট করে নেওয়া চিকেনটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। সমস্ত চিকেনটাকে এখানে অ্যাড করে নেবার পর আমি চিকেনটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। চিকেনটাকে যেহেতু আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর ম্যারিনেট করে 30 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম, সেজন্য চিকেনটা কিন্তু রান্না হয়ে যাবে খুব তাড়াতাড়ি। খুব বেশি সময় কিন্তু আমার এখানে লাগবে না। আর দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই প্রায় 5 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি, আর চিকেনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি আমি আগেই ইউজ করেছি, আর এখন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু লঙ্কাটাকে এখানে ব্যবহার করবেন। সেই সঙ্গে এখানে অ্যাড করে দেব সামান্য লবণ,
যেহেতু চিকেনের সঙ্গে আগেও লবণ দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম, সেজন্য কিন্তু লবণটা এখানে অল্প পরিমাণে দিলাম। চিকেনটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখানে এখন অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি এখন অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা পাস্তা। চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে গেলে বা সিদ্ধ হয়ে গেলে পরে এখানে মিশিয়ে দিচ্ছি পাস্তা। পাস্তাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। পাস্তাটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এখানে খুব বেশি মশলার কিন্তু ব্যবহার আমি করিনি, তবে এর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখন এখানে অ্যাড করে দেব সামান্য চাট মশলা আর আরও একটু গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা ওই হাফ চামচ পরিমাণে, আর হাফ চামচ পরিমাণে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। চিকেন পাস্তা সেজন্য একটু স্পাইসি বা ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ঝালটাকে এখানে অ্যাড করবেন। সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস। আর সেই সঙ্গে এখানে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণে চিলি সস। চিলি সস দিয়ে আবারও পাস্তার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেন আর পাস্তার সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে 2 থেকে 2.5 মিনিটের জন্য আবার এটাকে খুব ভালো করে রান্না করে নেব। আর আগে যেহেতু পাস্তা সিদ্ধের সময় লবণ দিয়েছিলাম, চিকেনেও আমি সামান্য লবণ দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে কিন্তু লবণটাকে চেক করে নেবেন। এখানে এখন অ্যাড করে দিচ্ছি টমেটো সস। আপনারা টমেটো কেচাপও ইউজ করতে পারেন। সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে চিকেন আর পাস্তাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আরও একটু সামান্য লবণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি। পাস্তা সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, কিন্তু তারপরে আর কোনো লবণ কিন্তু অ্যাড করিনি। চিকেনটা রান্নার সময় লবণ অ্যাড করেছিলাম, সেই বুঝেই কিন্তু আপনারা আপনাদের লবণটা কিন্তু অ্যাড করবেন। অবশ্যই লবণটা আপনারা যে যেমন পরিমাণে পছন্দ করেন সেভাবে কিন্তু লবণটাকে অ্যাড করবেন। আমি কিন্তু অল্প অল্প করে বারে বারে লবণটাকে এখানে ব্যবহার করেছি। লবণটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমাদের চিকেন পাস্তা একেবারে রেডি। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে কিংবা বাড়িতে ছোটদের আবদার মেটাতে প্রতিদিন বাইরের খাবার না কিনে এভাবে কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন চিকেন পাস্তার রেসিপি। আজকের এই চটজলদি চিকেন পাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চিকেন পাস্তা তো একদম রেডি, তবে একদম লাস্ট মোমেন্টে দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ পরিমাণে লেবুর রস। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটাকে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তাহলে আজকের হোটেল বা রেস্টুরেন্ট স্টাইল স্পাইসি চিকেন পাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের এই রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, অনেক বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।